বলে সময় নাই অসময় নাই প্রশ্ন করিস বুঝিস কে? প্রশ্ন নেই ছেলে উঠিস কি? এই জন্যে আবার অনেকে চালাকি করে ছোট করে জবাব দেয়, তাই না? কি যে জবাব দিল আমিও বুঝবো কি আর আমার বাবাই বা বুঝবে কি? এই জন্যে তুমি কোনো চালাকি করবে না। এক গ্রামে সাংঘাতিক একজন চালাক বাস করে। তোর কাজ হচ্ছে চালাকি করে খাওয়া। সবাই কয় বৌদি এই বাজার করার দায়িত্বটা আমার দেও দি। তোমরা কেন বাজারে যাবা? বাজারে গেলে টোটোতে পা দিলে 10 টাকা, আবার আসতে 10 টাকা, 20 টাকা খরচা হয়ে যাবে। আর আমার কাছে 100 টাকা যা পারো ধরাই দেবে, আর ব্যাগ দেবে, আমি বাজার করে দেব, তোমরা বাড়ি বসে খাবে। কি সমাজ সেবক! এই রাজনীতির চাইতেও খারাপ, তাই না? তাহলে দেখুন, সবাই ভাবে তাই। অনেকের স্বামী আমার বাইরে থাকে, তারা সুযোগ পায়। সবাই মনে মনে ভাবে আজকে যদি বাড়ি বসে বাজার পাই, তা কেন বাজার করতে যাব? সবাই বাজারের দায়িত্ব দেয়, কিন্তু ও যে পরের বাজার করে দেবে, পেছনে কিছু না থাকে পারে। ওর কাজ কি? শতকরায় 20% মেরে খাওয়া। মানে 100 টাকা দেবে, তার মধ্যে 20 টাকা নাই। তাই এক গ্রামে অন্তত 45 ঘরের নিচেই থাকে না, ঠিক না বাবা? তা প্রত্যেকেই যদি 100 টাকা করে দেয়, আর সেই 100 টাকার থেকে যদি 20 টাকা মারে, তাহলে অবস্থা কি হয়? সবার জন্যে ওই ছোট চান্দা মাছ, ছোট পিটকুটি, চেলা মাছ, তেলাপিয়া, ছোট ছোট চিংড়ি, গেদা চিংড়ি না গুডো চিংড়ি, ওই নিয়ে আসে। আর কি দেব পরিচয়? ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয়। পরের টাকা মারা 45 ঘরের 20, মানে 45-20 মারিয়ে ইলিশ মাছ নিয়ে এসে ওর বৌরি খায় ভালো করে রান্নিস। তেল জানু বলে আমরা তো কপালে আছে, মাছের তেলও কম নাও। ওই গ্রামে আছে একজন সাংঘাতিক কৃপণ। ও মনে মনে ভাবে তো শালা বরেরটা মারিয়ে খায়, তোর কেমন বুদ্ধি হয়েছে, ওর একটু পরীক্ষা করতে হবে। দেখে বলছে, ভাই কি আমার একটু বাজার করিয়ে দেওয়া চাই? কই আমি তো এই কাজ করি, এই খাই। তা কি বাজার করতে হবে? বলে বাতাসা। বলে কয় কুইন্টাল? বলে কুইন্টাল, তাহলে তো তোমার সুবিধে হবে। কুইন্টাল না। বলে তাই কয় কেজি? বলে কেজিও না। বলে তাই কি? 1 পয়সা ওর হাতে ধরিয়ে দিয়েছে, আমার 1 পয়সার বাতাসা এনে দেওয়া চাই। ও মনে মনে ভাবে তোমার পরীক্ষা করে, তা আমি যে পরেরটা মারিয়ে খাই, ওর বাবারও বোঝার কায়দা নাই। 1 পয়সা দিল, তাই নিয়ে দোকানের কাছে গেল, 1 পয়সার বাতাসা চাই। দোকানি কি করে? 1 পয়সা, 1 খান বাতাসা ঠোঙার মধ্যে ভরে ও রাতে তুলে দেয়। 1 খান বাতাসা। ওই বাতাসা যখন দিল, তাই নিয়ে এলো। এইবার কৃপণকে ডেকে কয়, এই যে আপনার বাতাসা। কৃপণ বাতাসার ঠোঙা হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে বলছে, কি ও শোনাচ্ছান, পরেরটা মারিয়ে খাও, আমারটা মারতে পারলে না কি? আর ওই যে সালাক, ও বলছে তুমি ভাবলে কি করে তোমারটা না মেরে ছেড়ে দিছি? বলে তার মানে? বলে ঠোঙা খোলো, দেখো তো ওই যে বাতাসা, তলায় খাদ আছে নাকি? ঠোঙা খুলে দেখে তলায় কোনো খাদ নাই। বলে বলবো ভাই, তোমার তো 1 পয়সা, ও তো আর মারার জায়গা পালাম না, তাই বাতাসার তলায় 20% তুলে নিয়েছি। ও ঠোঙা খুলে দেখে সত্যি শালা এখনো লাগানো রয়েছে জিউভাল লালা। পরের লালা কি খাওয়া যায়? ছুঁড়ে মেরে ওর গায়ে। ও টপ করে ধরে খপ করে গিলে বলছে, কি ঘটনাটা কি ঘটলো? আমি 20% মেরে খাই, তা তো তোমার সহ্য হলো না? তা তোমার কাছে তোমারে পুরোপুরি 100% মারিয়ে চলে যাই। এই জন্যে বাবা তোমারে করি মানা, আমার প্রশ্নের জবাব দিতে এসে কোনো রকম চালাকি তুমি করো না। যাক, তবে আর বেশি বলে কার্যনাই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞস্বতা পালন করে নীরবতা আমার গান। ওই আমি বুঝলাম না যে কি খেলা চল
বেঁধেছে নিরন্তর আমি বুঝলাম না যে খেলা চলছে নিরন্তর। আমি বুঝলাম না যে খেলা চলছে ওরে অনন্ত এক চিন্তায় কাজে অনন্ত এক চিন্তায় কাজে দেখি তোয়া মরন্ত আমি বুঝলাম না যে কি খেলা চলছে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের ফলা কমাই দিলে নাকি কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে মানুষের দেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারে খুবই জীবন ভর আমি বুঝলাম না যে কি খেলা চলছে তবে আমি আর একটু বলে যাই, কারণ শাস্ত্রের মধ্যে যা লিখনি পাই, এই যে নারী নিয়ে ব্রহ্মচারী, আবার এদিকে ছেলে সন্তান জন্মাইয়ে আমি অনায়াসে ব্রহ্মচারী, এটা কি করে হয়? ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যদি বিচরণ করে তারাই তো ব্রহ্মচারী কয়। নারী যদি থাকে পাশে কাম কামনায় ঘিরে আসে, ভাবার আসে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার করে পিতৃধন পরে ধরে ব্রহ্মচর্য তখন তার সারে ঘরে যায়। তাহলে সেই নারী নিয়ে সংসারে থেকে কি করে ব্রহ্মচারী হয়? শাস্ত্রে কি বলছে? হে মন, তোমারে বলিব কি, এই সংসার বাসনা সম কেবল সাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবা কার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকার। শাস্ত্রে কয় দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত তো খাটুনি, খাটি মরিছ গাধা। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগের লাগিয়া, পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে অনিত্য কর্মের দ্বারা পাপে পরে পাপের ঘরে। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশায় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় স্বরূপ উদার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড় রিপুজের যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরি বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। তাহলে এই সংসারের মধ্যে থেকে নারী থাকবে, তার মধ্যে ব্রহ্মচার্য কি করে পালন হবে? তাই না? অনন্তকাল রকেট যদি অনন্তে পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে?
বিষয় কি খেলা চলিছে নিরন্তর আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানতো মনের কথা সে জানতো অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানতো কথা সে জানতো আমি অনন্ত পথের এক পান্থ আনন্দ পথেরা আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অঙ্ক কি খেলা চলিছে নিরন্তর আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু জয় প্রথম প্রশ্ন করেছি আমি সভ্য সবার খাই বাবা তোমার কাছে কিছু কথা জানিবার চাই তোমরা হরিভক্ত কিন্তু মিথ্যা কথা নয় এইখানেতে যাচ্ছে আমার জানবার অভিপ্রায় ভগবানের কাছে কেন নিলে তুমি যে আশ্রয় সেই কথা জানতেই আমার আছে অভিপ্রায় হরিদর্শনে সভাতে আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সভার ভিতরে ভগবান দর্শন মতুয়া দর্শন আলাদা কাছে কিনা আমার কাছে তুমি একটু করবে আলোচনা দুই দর্শনের মধ্যে কোন মিল আছে নাকি আমার কাছে দয়া করে বলো এবার দেখি আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায় নারী নিয়ে এ জগতে ব্রহ্মচারী হয় নারী নিয়ে এ জগতে কেমন ব্রহ্মচারী হবে সেই কথা সব আমাদের তুমি খুলে কবে তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন হয়ে আমার মতো ভাব এখানে করব সমাপন এরপরে গুরুজন আমার সবাতেই আসবে তাহার অভাবের কথা করিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবে ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর বাকি ওই গুরুদেবের শ্রীচরণের প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বাটে করে জানতাই গুজরাটি কান্তারি হয়ে বসে কারণায় ভাঙাতারি হলো তার পারি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধনুকারি ভাঙাতারি হলো তাহার উঠে যাবে পারি তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবো সমাপন এদিকে যাচ্ছে আমার যত ভক্তগণ মন্দনে করে যাই সৎচরণ ধুলি দৈনে আমার শিরে ছুড়ে যাই দিলে এদিকে যাচ্ছে আমার মাতৃ জাতি গ্রহণ করে যাই সবাই সম্পত্তি এই পর্যন্ত আমার ভাব ভাঙ্গ হয়ে গেল যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে মদন ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল